সকালে ঘুম থেকে উঠেই বউ বাপের বাড়ি চলে গেছে। শাশুড়ির কাছে কল দিয়ে জানতে পারলাম আমি নাকি বউয়ের দিকে খারাপ নজরে তাকাই, তাই বয়ে চলে গেছে। শাশুড়ি তখন আমাকে বলল, বাবা তুমি নজর ঠিক করো, আমার মেয়েটারে তোমার কাছে বিশ্বাস করে দিছি, তুমিও যদি ওর দিকে খারাপ নজরে তাকাও তাইলে বাইরের পুরুষ আর তোমার মধ্যে পার্থক্য থাকলো কই। আমি তখন শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে 440 ভোল্টের ঝাটকা খেয়ে ইচ্ছে করছিল ফ্লোর ফুটো করে জমিনের ভেতর ঢুকে যাই। যেমন মা তেমন তার মেয়ে। গত 2 দিন হলো বিয়ে করেছি। বাসর রাতে ফুল কনফিডেন্স আর সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম, কারণ এটাই ছিল আমার প্রথম বাসর রাত। বিয়ের আগে মেয়ের শুধু একটা ছবি দেখেছি আর মেসেঞ্জারে হালকা পাতলা চ্যাটিং করেছি। এখনো আমার মহারানীর বয়স শোনা হয়নি। যে দেখতে এত সুন্দর তার বয়সও নিশ্চয়ই কোকিলের মতো হবে। বাসর ঘরে ঢুকতেই আমি দেখলাম বউ লম্বা ঘুমটা টেনে খাটে বসে আছে। এত সুন্দরী একটা মেয়ে আমার বউ হয়েছে ভাবতেই চিঙ্কা চিকা গানে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে ভিতরের সালমান খানকে চেপে রেখে এগিয়ে গেলাম বউয়ের ঘুমটা তোলার জন্য। আজকে সালমান খান না, আজকে আমাকে ইমরান হাশমি হওয়ার রাত। ধীরে ধীরে বউয়ের ঘুমটা উঠিয়ে টাসকি খেয়ে গেলাম। এত সুন্দর একটা মানুষ কিভাবে হতে পারে। ভেবেছিলাম বিয়ের 5 বছর পর বাচ্চা কাচ্চা নিব, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ, প্রতি বছরই একটা একটা করে। আমি তার চেয়ে বেশি এক্সাইটেড হয়ে আছি বউয়ের কোকিল কণ্ঠ শোনার জন্য। আমি একটু গলা খাকুনি দিয়ে পরিষ্কার করে বললাম, তোমার মতো বিবি পেয়ে আমি ধন্য, বলো তুমি কি চাও আমার কাছে। বউ তখন লাজুক হাসি দিয়ে বলল, তামনের তপ্তায় তৎবাদাল দাইতে তাই আমনেল দে। আমি তখন বেবা চেকা খেয়ে বললাম কি। বউ তখন আবার একই সুরে বলল, আলে বুদেন নাতেন আমরা হানিমুনে তৎবাদাল যাব, আমার অনেক তৎবাদাল দেওয়া। আমি তখন মনে মনে বললাম, হায় খুদা, চাইনিজ বউ বিয়ে করে নিয়ে আসছি, কিছুই তো বুঝি না কথা। অনেক চেষ্টা করে ব্রেন খাটিয়ে বুঝলাম বউ বলতে চাচ্ছে সামনের সপ্তাহে কক্সবাজার যাইতে চাই আপনার লগে। অনেক শখ কক্সবাজার যাওয়া, মানে আমার সুন্দরী বউ থুতলা। আমি মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে তখন বললাম, মেরে সাথ অন্যায় হুয়া। বউ তখন বলল, এটি আন্নে তান্দেল থেন, আমার এটি পছন্দ হয় নাই। আমি তখন অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, চুপ কর মেরি মা, অর্ডার তো করেছিলাম কোকিলা আর হাতে পাইছি কাউয়া কাদের। বিয়ে তো হয়েই গেছে, এখন তো আর কেন্দ্রে কি লাভ, এই তুতলা বউ নিয়েই সংসার করতে হবে। কিন্তু তুতলা যে এমন গুয়ার সেটা কে জানতো। তার কাছে বিয়ে মানে ঘুরতে যাওয়া, তার মা নাকি এটাই বলে দিছে। বাইরে ভাই কি বিপদ, 2 দিন পর্যন্ত হাত ছাড়া কিছুই ধরতে দেয় নাই। আজ সকালে উঠে বাপের বাড়ি চলে গেছে, এখন শাশুড়িও এসব কথা শোনাচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়ে চললাম শ্বশুর বাড়ি থুতলা বউকে ফিরিয়ে আনতে। তো ভাই আমার জন্য দোয়া করবেন।